নমস্কার, বৈদিক বচন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো একদিনে কিভাবে কাশী বিশ্বনাথ দর্শন করবেন। চলুন আমরা কাশী বিশ্বনাথ দর্শন করি। আমরা জামা কাপড় নিয়ে গঙ্গা স্নানের উদ্দেশ্যে বেরোলাম। সেখান থেকে আমরা বাবা বিশ্বনাথের দর্শনে যাব। আমরা এখন বোটে উঠেছি। এই বোটে করে আমরা একটা চড়াই যাব মাঝ নদীতে, সেখানে আমরা স্নান করব। বোটে 50 টাকা করে যাতায়াত, আমাদের ছেড়ে দেবে এই বোট। তারপরে আবার আমাদের স্নান হলে অন্য কোনো বোটে আমরা চলে আসতে পারবো। এখন আমরা স্নানে যাচ্ছি। দেখুন একবার সুন্দর দৃশ্যটা দেখুন আপনারা। শীতকালে মাঝগঙ্গায় চড়া পড়ে, সেই বালির চরে আমরা নৌকা করে স্নানে গেলাম। আর নৌকা পথে সুন্দর মনোরম দৃশ্য আমরা মোবাইলে ফটোবন্দি করে নিলাম, দারুণ লাগছিল। এছাড়াও উপরি পাওনা শীতকালে পরিযায়ী পাখির দেখা পাওয়া যায়। ঝুরি ভাজা বা ভুজিয়া ছড়ালে প্রচুর পরিযায়ী পাখি নৌকায় চলে আসে। पार वाले जूता चप्पल छोड़ के घूमने वाले बैठे रहेंगे। फिर इसी में आना पड़ेगा। फिर यही बोट आएगा फिर से। ये रहेंगे, ये ना भी आधे घंटे में घुमा के एडर लगाएंगे। आधे घंटे আমরা এবার বিশ্বনাথ মন্দির থেকে
দশাশ্বমেধ ঘাটের গঙ্গান পার করলাম, করে আমরা মেইন চড়াতে চলে এলাম। চড়াতে এখানে উট পাওয়া যায় এবং এখানে ঘোড়া পাওয়া যায় ঘোরার জন্য। এই চড়াটা মরুভূমির মতো, এখানে ঘুরতে 300 টাকা করে নেয়, 1 ঘন্টা ঘোরাবে। ওপারে আবার নদী আছে। अरे भैया कभी दोबारा ना उठ जाए। पकड़ने कहें तो ये आराम से नो प्रॉब्लम। भैया कितना हो जाता है सवारी? 100 रुपये। और मतलब सारा दिन में कितना हो जाता है आपका? सारे दिन में बाजार के ऊपर रहता है, आदमी घूमता है कोई नहीं घूमता है। अच्छा भैया, খুব ভালো লাগলো। প্রথমে ভয় লাগছিল, কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। একটু ব্যালেন্সটা যদি সয়ে যায় তাহলে কোনো অসুবিধা হয় না। প্রথমে একটু অসুবিধা হয় ব্যালেন্সটা পেতে, ঠিকঠাকভাবে বসলে তারপরে আর কোনো ভয় লাগে না। তখন মনে হয় যে আরও গেলে ভালো হয়, আরও গেলে ভালো হয়। ভালোই লাগলো, এটা নতুন অভিজ্ঞতা হলো। যেই ঘোড়ার পিঠে উঠলাম, ঠিক আছে, ওর কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, ওকে আমি কষ্ট দিলাম। তো আমরা এখন উটের সওয়ারি করছি, মরুভূমির জাহাজ উঠে আমরা घुमा दो। हम लोगों को दिखाएगा थोड़ा। हर हर महादेव, जय शिव। গঙ্গা স্নান সেরে তিলক করে আমরা সেই বোটেই আবার ফিরে আসলাম। যে কোনো বোটেই আসার সময় চলে আসা যায়। এখানে প্রচুর ঘাট রয়েছে। সেই সব ঘাট নৌকা করে ভ্রমণ করে দেখা যায় এবং মাঝি আপনাদেরকে গাইডের মতো
সমস্ত ঘাটের বর্ণনা দিয়ে দেবে। जय श्री राम, जय श्री राम। আমরা এখন দাঁড়িয়ে আছি এই কাশী বিশ্বনাথ মন্দিরের ঘাটে। নতুন এটা ওপেনিং করা হয়েছিল কিছুদিন আগেই, যে পুরো মন্দির থেকে ঘাট পর্যন্ত সমস্ত দোকান বাড়িঘর সরিয়ে দিয়ে ঘাট নির্মাণ করা হয়েছে। আপনারা দেখেছিলেন কিছুদিন আগেই। তো এই ঘাটে আমরা এখন চলে এসেছি। এই ঘাটে আমরা দেখছি যে এদিক দিয়ে গেট করা হয়েছে। এই গেট দিয়ে আমরা বাবা বিশ্বনাথের দর্শন করব। দূরে দেখা যাচ্ছে ওখানে রাজা হরিশ্চন্দ্র ঘাট, যেখানে রাজা হরিশ্চন্দ্র এখানে ডোমের কাজ করতেন। এই ঘাটকে মণিকর্ণিকা ঘাট বলা হয়। এখানেই রাজা হরিশ্চন্দ্র ডোমের কাজ করতেন এবং তিনি নিজের সন্তানকে দাহ করার জন্য উদ্যোগী হয়েছিলেন। দেশ বিদেশ থেকে প্রচুর মৃতদেহ এখানে দাহ করতে নিয়ে আসা হয়। গঙ্গা স্নান সেরে আমরা গঙ্গা ঘাট থেকে সিঁড়ি দিয়ে সোজাসুজি কাশী বিশ্বনাথ ধামে দর্শন করলাম মূল গেট দিয়ে। আমরা একবার সিকিউরিটির কাছে ছবি তোলার পারমিশন নিয়ে নিলাম। এখানে ছবি তোলার কোনো অসুবিধে নেই।
দুধারে প্রচুর পুজোর ডালার দোকান ও বিভিন্ন সামগ্রীর দোকান দেখতে পাওয়া গেল। গঙ্গাঘাট থেকে কাশী বিশ্বনাথ ধাম অনেকটাই দূরত্ব এবং প্রচুর সিঁড়ি, বয়স্কদের একটু জিরিয়ে নেওয়াই ভালো। এছাড়াও অনেকগুলি আলাদা আলাদা গেট রয়েছে, সেগুলো দিয়ে শর্টকাটে কাশী বিশ্বনাথের দর্শন করা যায়। রাস্তায় পড়ল একটি সুন্দর শিব মন্দির, তার সামনে ভারত মাতার মূর্তি। এখানে আগে প্রচুর দোকান বাড়ি ঘিঞ্জি হয়েছিল, সেগুলোকে সব তুলে দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। রাস্তা থেকে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত খুব পরিষ্কার লক্ষ্য করা গেল। এখানে একটি ছোট শিব মন্দির লক্ষ্য করলাম, আমরা সেটি দর্শন করলাম এবং মূল গেটের সামনে চলে এলাম। এখানে কিন্তু সিকিউরিটির প্রচুর চেকিং হয়, মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। এবার আমরা চলে এসেছি বাবা বিশ্বনাথ মন্দিরের ঠিক সামনে। বাবা কাশী বিশ্বনাথ ধামের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন স্বর্ণ মন্দির কাশী বিশ্বনাথে। এই দ্বারটা নতুন করা হয়েছে, এটা সরাসরি গঙ্গা থেকে চলে এসছে। কিছু সিকিউরিটি চেক আপ হয়, ফোন নিয়ে এখানে আসতে দিতে পারে, ফোন নিয়ে এখানে আসতে দেয়। এখানে মেয়েরা পুজো দেওয়া হয় বাবা বিশ্বনাথে। পুজোর লাইন, পুজো যারা দেবে তাদেরকে মোবাইল রেখে যেতে হয়। इसका कोई समझ नहीं हो रहा है। পুরো গঙ্গা ঘাট থেকে এই মন্দিরে আসা পর্যন্ত যে পুরো রাস্তাটা করা হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাখা হয়েছে, একদম পবিত্র মনে হচ্ছে। এটা কিন্তু এখানে আগে বাড়ি ঘর দিয়ে দখল করা ছিল। 70 বছর বাদে মোদী সরকার আসার পরে এই রাস্তাটাকে পরে করেছে গঙ্গা থেকে। আর পাশেই রয়েছে জ্ঞানবাপী মসজিদ, সেই বিতর্কিত জ্ঞানবাপী মসজিদ যেটা নিয়ে মামলা চলছে। লাইন
দেখুন আপনারা আলোতে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির। আর ওই পাশে দশোত্তমের ঘাট, সেখানে আরতি শুরু হবে এখনই। আর এখানে আছে হান্টেড ঘাট। দেখুন এখানে সেজন্য অন্ধকার, রাত্রে আরো অন্ধকার বাড়বে। এখন সন্ধ্যেবেলা এখানে কোনো আলো নেই, বাকি সব জায়গায় আলো আছে। হান্টেড ঘাট, অন্ধকার হয়ে গেলে এখানে হাঁটতে তখন ভয়ে ভয় লাগে। এবারে চলুন কাশী বিশ্বনাথ ধামের মূল আকর্ষণ গঙ্গা আরতি দর্শন। আরতি দর্শন করে আমরা প্রসাদ পেলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পুরো আরতির ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন।